গুরুজি, একটা প্রশ্ন করছি। এই কিছুদিনের মধ্যেই আমাদের গুরু পূর্ণিমা তিথি। এই তিথিতে কি করা উচিত? বেসিক হচ্ছে গুরু পূর্ণিমাটা মানে বিশেষ করে আমাদের স্বাস্থ্য মতে খুব গুরুত্বপূর্ণ একটা তিথি, যেখানে বলা হয় গুরু পূর্ণিমার দুটো রূপ আছে। একটা হচ্ছে জেনারেল গুরু পূর্ণিমা, মানে যারা দীক্ষিত নয় তাদের জন্য এই তিথিটাকে, আজকে যে তিথিটাকে কথা বলছে সেটা হচ্ছে প্রত্যেকের জন্য গুরু পূর্ণিমা। আর একটা হচ্ছে দীক্ষিত ব্যক্তির গুরু পূর্ণিমা, সেটাও এই তিথিটাকে বেশ করে, মানে আমি যবেই দীক্ষা দিয়ে থাকি বা নিয়ে থাকো, সেটা হচ্ছে প্রত্যক্ষ ওই তিথিকে বেশ করে মনে করতে হয় যে ওই তিথিতেই আমার দীক্ষা গ্রহণ হয়েছে এবং ওই দিনেই আমার গুরু পূর্ণিমা শুরু, সেই দিনটাকে কনসিডার করা হয়। মানে গুরু পূর্ণিমা এইভাবেই তৈরি হয়েছিল। প্রথম পৃথিবীর বুকে যখন দীক্ষা প্রদান করা হয়েছিল, সেই তিথিটাকে গুরু পূর্ণিমা বলা হয়। তা যারা সেই ভাগ্যবান ছিলেন তারা যেমন গুরু পূর্ণিমা উদযাপন করেছিলেন, আর এই পৃথিবীর বুকে প্রত্যেক জীবের কাছে, মানে মনুষ্য জাতির কাছে যারা বোঝে ভগবান বা ক্ল্যারিফাই করতে পারে, যার জন্য জীব জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়েছে, তা তাদের কাছে সেই তিথিটা প্রত্যেকের জন্য গুরু পূর্ণিমা। কারণ প্রত্যেকে আজ না কাল, কাল না পরশু কেউ না কেউ আমাদের মতো লোকের কাছে পৌঁছয় দীক্ষা নিয়ে তার গুরু পূর্ণিমা শুরু করবে বলে। আর না হলে জেনারেলি প্রত্যেকের জন্য গুরু পূর্ণিমা তিথি। তো তার জন্যে যারা দীক্ষিত তাদের গুরু নির্দিষ্ট, মানে ডিরেক্ট সে গুরু হতে পারছে যে তাকে কি করতে হবে। আর যারা দীক্ষিত নয়, ডিরেক্ট গুরু মুখ থেকে শুনছে না, জানছে না, তাদের জন্য শাস্ত্রত্ব কিছু দিয়ে দেওয়া হয়েছে। যেমন ওই দিনটা তুমি বাকি সারা বছরের মধ্যে তুমি তোমার মতো জীবনযাপন করছো, কিন্তু ওই দিনটায় অন্তত পক্ষে 2-1 ঘন্টা তুমি তোমার আরাধ্য দেবতার মধ্যেও গুরুকে পাবে। সে শিব, কালী, দুর্গা, সূর্যচন্দ্রও হতে পারে, যাকে তোমার ভালো লাগে তার জন্যে নিজেকে একটু মেডিটেট করা, তার কাছে নিজেকে সমর্পণ করছি মনে করা, তাকে কল্পনা করে, তাকে স্মরণ রেখে কিছু আমাদের এই যে জাগতিক জীবনের কিছু ভালো কাজ যেগুলো আমরা মনে করে থাকি, সেই ভালো কাজগুলোকে করে দেওয়া, গুরুকে সমর্পিত করে মনে করা হয় যে গুরুই আমাকে করাচ্ছেন। এটা জেনারেল লোকের করা উচিত। আর যারা দীক্ষিত তাদের জন্য তো গুরু নির্দিষ্ট পথই আছে, সেই অনুযায়ী সে তার গুরুকে সমর্পণ করবে। এই দুটোই পথ আছে। আপনি বললেন যারা আজ দীক্ষিত নয় তারা কখনো না কখনো দীক্ষিত হবে, গুরু পাবে, এটা যদি একটু বিশ্লেষণ করে বলেন। বেসিক্যালি বলা হয় যে ভগবান এমন একটা জিনিস, সেটা হলো একটা মানে বিশাল একটা কনসেপ্ট, আর কিছুই তো না। ভগবান হচ্ছে একটা, আমরা যদি খুব এরকমভাবে বিচার করে দেখি যে ভগবানকে আমরা কি জানি, ভগবানকে আমরা সর্বশক্তির আধার বলে মনে করতে পারি, সর্বজ্ঞানের আধার বলে মনে করি, বা এই মহা পৃথিবী জীব জগৎ সকলের পিতা বা সবের শক্তির মূল আধার তিনি ভগবান। তো সেটাকে আমরা জাগতিক রূপে যদি একটা সমুদ্রকেই কল্পনা করে থাকি যে সেই হলো ভগবান, তাহলে আমাদের জানতে হবে আমরা এখানে বসে যা কিছু খাদ্য হিসেবেও গ্রহণ করছি তা আমরা কোথায় সমর্পণ করি, জানতে অজান্তে সমুদ্রতেই। সাপোজ আমি এখানে জল খাচ্ছি, এই জলটা এসছে কোথা থেকে? সমুদ্র হতে এসছে। আর জলটাকে আমি এখানে ফেলে দিল, জলটা যাবে কোথায়? সমুদ্রতেই যাবে, সে যেভাবেই হোক যাবে। তার মানে আমরা যারা মনুষ্য রূপে এসছি তারা প্রত্যেকেই ওই আধারের এক অংশ হতে এসছি এবং ওই আধারে এক না একদিন যাব। কেউ অনেক বছর বাদে যাবে। সাপোজ আমি একটা কংক্রিটের গোড়ায় গিয়ে 1 ড্রপ জল ফেললাম,
সেই জলটাও আমি বলছি সমুদ্রে যাবে, একটু বেশি সময় লাগবে। আর আমি সমুদ্রে গিয়ে সমুদ্রের জল ফেলে এলাম, তাহলে সেই সমুদ্রের জলটা যেতে সময় কম লাগবে। তার মানে কি, আমারও সময় আসবে, যে পাথরে জলটা পড়েছে সেই পাথরের সময়টা একটু বেশি লাগলেও সেও ঘুরে আসবে, দীক্ষা নেবে এবং সেখানেই যাবে। এটাই কনসেপ্ট। এইভাবেই জীবনটা ঘুরে চলেছে। আচ্ছা গুরুজি, মানুষ যখন নাকি তার গুরুর সান্নিধ্য পাবে, তার যে লাইফে গুরুর সান্নিধ্য পাবে, সে কি করে বুঝবে যে ইনি আমার গুরু? হ্যাঁ,